গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:30, বুঝলে? আমরা বেরোবো বলে না গাড়িটাকে আগে বার করে দিচ্ছি, কারণ আমাদের এখানে একটা রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তাটা এদিকে বন্ধ, সব আমাদের পাড়া দিয়ে গাড়ি যাচ্ছে। এবং সকাল সকাল একটু গাড়িটা বার করে নিই, কারণ গাড়ি বার করতে গেলে অন্য লোকের অসুবিধা হবে। ওই জন্য আগে থেকে আমার নিজের কাজটা সেরে নিই। চানও হয়ে গেছে, ও এখনো ঘুমাচ্ছে, এবারে গিয়ে ওকে ডাকবো। আর আজকে আমাদের আবার কলকাতা যাওয়ার প্রোগ্রাম আছে, আবার সারাটা দিন। আজকে ভেবেছি দুপুরের লাঞ্চটা বাইরেই করব। আজকে আমার সামনে এগুলো বেরিয়েছে, এগুলো এতক্ষণ ঘুমাচ্ছিল। এই চ খাবি, চ খেতে দিয়ে দেবো, চ হলো চ। আর চুলকাস না, এই সারালাম তোকে। আমি বাড়িতে এসে দেখি বাবু উঠে পড়েছে, 7:05 আজকে উঠে পড়েছে। বাবা কি ব্যাপারে, না হট করে দেখলাম ঘুমটা ভেঙে গেল। অন্যদিন আমাকে ডাকতো, আজ নিজে উঠে গেছে। ঘুমটা ভেঙে গেল, তারপরে অন্যদিন আমি একটুখানি মানে কি বলবো একটু এদিক ওদিক করি, তখন ভাবলাম না আজকে যখন যাওয়ার আছে, আমাদের একটু বেরোনোর আছে, তাড়াতাড়ি উঠেই পড়ি। তো একটু তেল মাখবো, স্নান করব, অনেক কাজ আছে। তারপরে পুজোও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিজে চুল, শ্যাম্পু করলাম। আর আজকে আমাদের বেরোনোর কথা আছে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ত্রিধারা। আর আগের দিন যে আমরা কলকাতায় গেছিলাম, শ্যুট হয়েছে প্রফেশনাল, সেখানের সেই ভিডিওটা আজকে গেছে 12:30টার সময়। অবশ্য তোমরা যখন এই ভিডিওটা দেবে তখন তো এটা অলরেডি তোমরা পেয়েই গেছো, নিশ্চয়ই অনেকেরই ভালো লাগবে। ভিডিওটা আমার নিজের না এডিট করার সময় খুব ভালো লাগছিল ভিডিওটা দেখতে। আর আরো ভালো ভালো ব্লগ আসছে আপকামিং। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম, মানে আজকের ব্লগটা স্টার্ট হয়ে গেল, এবার দেখতে থাকো। এতক্ষণ আমি করছিলাম কিছু, মানে অনেক কিছু বলছিস, এখন নিজে দেখ শুরু করেছে। কি শুরু করেছে? আমি তো আমার জিনিসপত্র বার করছি। তোর জিনিসপত্র আর গোছানো হবে না কোনোদিন, বুঝলি তো? আমি পরে যাবো, সেগুলো বার করছি। তুই দেখ সেই কাল রাত্রির থেকে ঠিক করছিস, এটা পরবো এটা পরবো, লাস্টে কিনলি। তো লজ্জা লাগে না? আমি 3 দিন আগে থেকেই বলেছি যে ওদিনকে যাবো, আমার কিছু পড়ার নেই, এটা কিনতেই হবে। হয়েছে, চ এবার খেতে দে, আমায় খিদে পেয়েছে। রোজ বাড়িতে এই নিয়েই অশান্তি। এই দেখো, আবার আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। কি মাশরুম দিয়েছে নাকি? এই দেখো মাশরুম মনে হচ্ছে। হ্যাঁ, মাও খাবে তো। ভালো লাগে না মাশরুম। যাই হোক, কুনাল খেয়ে নিচ্ছে আটা নুডলস, আর আমি খাবো হচ্ছে কি খাবো, আমি ভাবছি হরলিক্স খাবো না মুসলি খাবো, সেটাই ভাবছি। না ভারী খাওয়াবো, খেতে দেরি হবে কিন্তু। মুসলি এটা খাচ্ছ আবার খিদে পেয়ে যাবে না তো? না, খিদে পেলে আর কিছু খেতেই দেবো না তবে রাস্তায়, হাওয়া খেতে খেতে যাবে। বিস্কিট ক্যারি করি রাস্তায়, তুই খেতে দে আর না দে। আর আমার কাছে পয়সা আছে, তুই আমার খেতে দে আর না দে, আর কে রে? গাড়িটা তো দাঁড়াবে না। গাড়ি দাঁড়াবে না, তুই পয়সাই থাক আর যাই থাক, গাড়ি তো আমার হাতে, স্টিয়ারিং তো আমার হাতে। তোমরা শুনতে পাচ্ছ যে এইরকম অত্যাচার করে? হ্যাঁ অত্যাচার। যা থানা আছে তো অনেক অ্যাডভোকেট আছে, গিয়ে রিপোর্ট করে দে। ব্রেকফাস্টের পরে ডাবটাও খেয়ে নি, বাড়িতে আছি। কালকে ডাবটা খাওয়া হয়নি, পেট ঠান্ডা করে নি। 11:30 বাজলো, এদের বিছনাটা করে দিলাম। এখানে একটা বিছনা হয়, আর একটা বিছনা এখানে, এরা দুজন, এই যে একজন, 3 জন। আর এদিকে কি সাজুগুজু করছি, রেডি হচ্ছে, আমিও রেডি হবো এবারে। তাড়াতাড়ি ঝটপট। ফাইনালি রেডি হয়ে গেছি। কালকে গিয়ে এই কুর্তিটা, মানে কুর্তি সেটটা কিনে এনেছিলাম। আমারও পছন্দ, কুনালেরও খুব পছন্দ। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। চলো কুনালের ড্রেসটা একবার দেখিয়ে দিই। MIB মেন ইন ব্ল্যাক, সব ব্ল্যাক। আর জুতোটাও একটু ব্ল্যাকের দরকার ছিল। ও ঠিক আছে, এদিকে চ, ওরাও এসছে আমাদের দেখতে। হ্যাঁ হ্যাঁ নেকড়ে বস চলে আসবো। হ্যাঁ মাছটাকে একটু খেতে দিয়ে দিই। গাড়ি অলরেডি আমাদের বার করাই ছিল, জাস্ট গাড়ি থেকে উঠে পড়বো। শীতকালে এটা একটা ভালো, কিন্তু গরমকালে এটাই করতে খুব কষ্ট। আগের দিনের মতো আজকেও আমরা ওই স্টেশনের ওখান থেকে রাজেশদাকে পিক করবো। ত্রিমূর্তি আর ত্রিমূর্তি যাচ্ছে হচ্ছে ত্রিধারায়, তাই তো? ত্রিধারায় যাই না, সকালবেলা তোমাদের বলেছি কিনা মনে নেই, যদি না বলে থাকি তাহলে জেনে নাও। আমরা যাচ্ছি হচ্ছে ত্রিধারায়।
মধুমিতা দি আছে না, মধুমিতা ভট্টাচার্য, বাস্তু নিউমোরোলজিস্ট, যেনার কাছে গিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। তো উনি ওখানে স্টল দিয়েছেন, উনি আমাদের ডেকেছেন। তো যাই ঘুরেও আসি, আর ওখানে অনেক এক্সিবিশন, মানে মেলার মতন তো অনেক কিছু থাকবে, কেনাকাটিও করতে পারবো। আমার তো বেশ ভালোই লাগে। কিন্তু একটা ভুল হয়ে গেল, তুমি বললে যে অন্তত কিছু ক্যাশ রাখতে, আমি কিছু নিতে ভুলে গেছি। আর আমার তুলতেও পারবে। আর যাই হোক, যেটা কি করবো বলছিলাম সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি, চলো। আর হ্যাঁ, আমরা তো লাঞ্চও করিনি বাড়িতে, আমরা বাইরেও কিন্তু লাঞ্চটাও সেরে নেবো। ওই যে এসে গেছে আমাদের ওই আমি যে জামাটা গিফট করেছিলাম সেটাই পরে এসছে। মর্নিং আর নেই, গুড আফটারনুন। প্রথম দেখা তো মর্নিং দিয়ে বললাম। আর জামাটা ভালোই লাগছে। হ্যাঁ, ওই যে দূর থেকে হাত নাও। জামাটা ভালোই লাগছে। হ্যাঁ, যদি না চিনতে পারি। নিজেই নিজেকে চিনতে আবার পারছি। এতে আবার অনেকে বলছে এই তো চকচকে হয়ে গেছে নাকি রাজেশ দা। এসব ভালো সঙ্গে থাকলে হয়। আমি এটাই বললাম যে আমাদের সঙ্গে আছে তো একটু গ্ল্যামার বেড়ে যাচ্ছে। এসব ভালো লোকের সঙ্গে থাকলে যেটা হয়, এটাই তো উপরি পাওনা। একদম একদম। F2 পিওর F2। পিওর F2, yes। আগের দিন আমরা এখান থেকেই করেছিলাম না? হ্যাঁ, এখান থেকে আজকে আবার এখানেই। এইটাই তো আমাদের পাম্প, এখানেই তো করি আমাদের। তোমাদের পাম্প? হ্যাঁ, মানে আমাদের চেনা জানা পাম্প। আমরা আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট। দাঁড়াও গাড়ি আসছে। ঠিক আছে না, সত্যি রাজেশ দা আমায় ধরো গডফাদার আমাদের, দুজনকে হাত ধরে দাঁড়াও, এবারে দাঁড়াও এখানে। এইটাই হচ্ছে মেন। চলো ফেনো আস্তে আস্তে আমরা আমেরিকায় চলে যাবো। বলছে আমি বলেছিলাম যে এখানে খাবো, এই বাইরে বসে খাবো, এরকম ভালো লাগবে খেতে। হ্যাঁ, খুব সুন্দর। প্রচন্ড তো হবে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো লাগবে। স্টার্টারই তো লোকে খায় আগে। স্টার্টার খায়, একটা সময় স্টার্টার আমি খাবো, আমার মতন লোক যেহেতু বাঙালি। যাই হোক, এটা কিন্তু কুনালের ইচ্ছাতেই নেওয়া হয়েছে, কি রাজেশদা? কেননা ও বলেছে ভালো করেছে, কেননা আমি স্যুপ নিয়েছি, ও বললো একটা আমি গার্লিক ব্রেড ফ্রেড এখানে পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য একটা ড্রাই চিলি চিকেন নেওয়া হয়েছে। এটাই সবাই অ্যাজ এ স্টার্টার হিসেবে খাচ্ছে। দারুণ। আর আমার আসছে স্যুপ বলছিলাম, স্যুপ। আর ওরা ভাত খাবে, থালি খাবে। কাতলা? হ্যাঁ। আচ্ছা, মানে একটা প্লেটে কত? না তো 2 প্লেট কেন? না, আমি বললাম কুনাল হাত লাগিয়ে নিয়েছে, করেছে। চালটা ভালো, চালটা আমি তো এরকম চাল পছন্দ করি, মানে বাঁশকাঠি চাল আর কি। বাঁশকাঠি চালের ভাত দেখো, একদম সরু সুন্দর। আর ডালটাও ভালোই করেছে। মাছটা খেয়ে বলছি। হ্যাঁ, তবে ডাল আর ভাত দিয়ে কিন্তু, ডাল আর আলু ভাজা দিয়ে এটা বুঝতে পারলাম জিনিসটা ভালোই হবে, দেখে বোঝা যায় তো। রাইসদা ভালো, ঠিক আছে, লাল দেবো। সাইজটা কিন্তু ভালোই দিয়েছে, মাছের সাইজটা তো বেশ মোটা। হ্যাঁ, অনেকটাই বড়। খেয়ে বলো কেমন হয়েছে। তাহলে আমাকে তো আগে থেকে থ্রেটনিং করেছিল, খারাপ হলে তোকে ধরবো। বল এবার যে ভালো হয়েছে কি দিবি, কি বলবি? তুই দিয়েছিস? রাইসটা এখনো মাছ ধরেনি, রাইসটা এখনো ডাল ভাত খাচ্ছে। ভালো হয়েছে। এই এক কথা না 50 বার আমার ভালো লাগে না। তুই খাচ্ছিস, খা, শান্তিপূর্ণভাবে খা, আমায় ছেড়ে দে। খুব ভালো। সেই যে স্যুপ অর্ডার দিয়েছি, এদের সব ভাত খাওয়া হয়ে গেল, সব শেষ। এবার আমি একা বসে বসে স্যুপ খাবো, বিরক্ত লাগছে। এবার দেরি করে আমি আর খাবো না। আমি আছি তো। আমার থালে দেখো পুরো খালি, এবার লাস্ট পোর্শনে এতক্ষণে স্যুপ পেয়েছে। সবার খাওয়া হয়ে গেলে চুপচাপ বসে আছে, ডালে ভাত খাবে। সবার লাস্টে আমাদের স্যুপ। স্যুপটা ঠিক আছে তো? যাকে তাহলে রাগটা একটু কমে যাবে। স্যুপটা যদি ঠিক থাকে রাগটা কমে যাবে। আর চিলি চিকেন এখনো আছে, এটা খেয়ে যেও। হ্যাঁ, দয়া করে। চলো, আমাদের এখানে খাবার দাবার। পেছনে গিটারটা আছে, নিয়ে যাবি? আমি বাজাতে যাবো। যদি বাজাতে পারতিস তাও তো একটা কথা ছিল। আমি তো আমি তো গিটার আমি তৈরি করেছি। সারেগামা সবে শিখেছিল কি? হ্যাঁ, আমি তৈরি করেছি। আমার স্যারকেও শিখিয়েছিলাম গিটার। কি? ওই তো আরেকজন গেছে গিটার নিয়ে, নিলে দিনে আম্বার পার।
পৌঁছে গেছি ত্রিধারা। এখানে আমাদের গাড়িটা এখানে পার্কিং হয়ে গেল। তো এবার আমরা ঢুকবো, তার আগে একবার ফোন করে নিই। কোথায় যাচ্ছ? চলো, এই হচ্ছে মেলা, না এই উৎসব, তাই তো গো, উৎসব। কি হয়েছে বলো? হ্যালো, হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। তোমাকে নায়িকা সবাই শুনে না, নাও। তুমি হবে তোমার মজা করো। দুই একটা নেবে না তো, বলবে দারুণ মজা আপনার সাথে করে। অন্য নায়িকা দেবো, আমার তো বলবে অন্য সবাই hero দেখে দেবো। যায় দেখে দেখে। না হবে না, কি করব সারাদিন নিয়ে মানাবে না, বাইরে ঠিক থাকি। আছে। আমি তোমাদেরকে দেখে ঠিক। তোমাকে তো এত সুন্দর দেখে যাবে, চোখগুলো পুরো ঘোলা একদম মন্দা মানে অল্প অল্প বয়সে একদম বাজার পুরো। করি এই অবস্থা। আমার প্রেমে পড়েছি। যা, ভালো, ভালো। দেখেছো? দেখো ব্লগ তো প্রতিদিন দেখি, গুড মর্নিং দিয়ে শুরু হয়, তারপরে গেলে অবশ্য রেকর্ডিং দেখি, দেখতে পারি না। দিদির সাথে আগেও একবার দেখা হয়েছিল বিকি গার্ডেন্সে। চিরারা তো আমার অ্যাকচুয়ালি স্টল আছে, আচ্ছা এখানে রয়েছি আমি। আচ্ছা, কত নম্বর স্টল? 18 18 নম্বর স্টল। তো 18 তোমরা যদি ত্রিধারাতে আসো তাহলে দিদির হচ্ছে 18 নম্বর স্টলে অবশ্যই ভিজিট করো। এখানে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে, শাড়ি, ডিজাইনার ব্লাউজ। ডিজাইনার। আমি দূর থেকে দেখতে দেখতে আসি ডিজাইনার ব্লাউজ। এটা হচ্ছে 45 নাম্বার কাউন্টার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তানিয়া, হ্যাঁ, তোমার নামটা বলবে? আমার অ্যাকচুয়ালি দোকান হচ্ছে সাউথ সিটির পাশে। এখানে আমি 6 দিন আছি। আর আমার স্পেশাল হচ্ছে ডেনিম ড্রেস, বাট এখন আমার কাছে ডেনিম ড্রেস সবই শেষ হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড দিন ভীষণ ভালো রেসপন্স হয়েছে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে মধুমিতাদির সঙ্গে একটু কথা বলতে চাই, একটু প্রেডিকশন নিতে চাই, একটুখানি ডিসকাস করতে চাই। তো খুব ইজি হয়ে গেছে না, মধুমিতাদি একদম হাতের কাছেই চলে এসেছি 50 নম্বর স্টলে। মধুমিতাদি বলো, তুমি একটু কিছু বলো। ম্যাজিক করতে পারবো না, প্রচুর মানুষ এসে খালি বলছে বৃহস্পতিবারে আসছে, শুক্রবারই সলভ হবে। ধৈর্য যদি থাকে তাহলে আসো, কারণ লাইফটা এত ইজি নয় যতটা আমরা ভাবি। তো এখানে আছে সমস্ত রকম ক্রিস্টাল এবং বাস্তু সামগ্রী, সব সমস্ত রকম ক্রিস্টাল এবং বাস্তু সামগ্রী আছে। নজর কাড়া আছে, আছে খুব বহুল প্রচলিত কামধেনু, হ্যাঁ আচ্ছা, আছে বুদ্ধের মূর্তি, আছে আমার গুরুজির মূর্তি মানে আদিযোগী, আর আছে আমি প্রেডিকশানের জন্য রোববার অবধি বিকেল 4টে থেকে 9:30 10টা অবধি থাকছি। সবার সাথে যখন দেখা হয় তখন আমার মানে কুনালদা কি ভালো, কুনালদা দারুণ। আরে দেখো, লাইট দেখো, চলে আমি দেখ, বললাম কুনালদা light বললি চলে, লাইট হ্যাঁ। নিয়ে এলো। কিন্তু আজকে আমার একজন মনের মতন একজনের সঙ্গে দেখা হয়েছে যে একদম মানে পরিষ্কার সত্যি কথা বলেছে, খুব পছন্দ হয়েছে। একটু বলে দাও তুমি কি বললে? আমি বললাম না না, মাঝে মাঝে কুনালও খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, যে আমাকে পেয়েছিস, পায়ে বেরি বেঁধে রেখেছিস, একদম ঠিক না, আমার বলতে নেই। মানে আমাকে অপমান করছে, ভালো থাকো। মানে আমাকে ডেকে অপমান। ও একটা এটা understanding এর কথা, এটা মানে ও সব সময় মানে যেভাবে সোনালীকে সহযোগিতা করে মানে এটা ওরা অনেক দুজনে কম ওদের দেখা যায়। মানে এটা coordination তো আমার ভীষণ পছন্দ। সহযোগিতা করার লোক ভালো লাগে তোমাদের তবে প্লিজ তুমি একটু বসে বসে খেও। হ্যাঁ একদম, খাওয়ার পেলেই একদম আর কোনোদিন দাঁড়িয়েই খাবো না, এই যে বলে। কমিয়ে দাও, বেশি বেশি খাচ্ছো, 40 এর পর কিন্তু আর তারপরে ঘুরতে গিয়ে শুভজিতের টি নিয়ে গেছে, ওই খাচ্ছে আর বলছে টিটা আগে খেয়ে নি, ডাইজেস্ট করি। তোমাদের নামটা বলে দাও। আমি সোনালী মুখার্জি। সোনালী মুখার্জি, হ্যাঁ। এরা কি আর দিদিকে একবার তুলেছি, তাও বলো। হ্যাঁ, একদম। কাল থেকে অপেক্ষা করে আছে, এখানে আচ্ছা, কাল থেকে কিন্তু ওনারা অপেক্ষা করে আছে যে আমরা আসবো বলে। মধুমিতাদি আসতে পারিনি বলে আমরা আসতে পারিনি, ওই জন্য মধুমিতাদি আজকে এসেছে, আমরাও চলে এসেছি। তো আমরা তো স্টলেই বসে রয়েছি, আর আবার একজনের সঙ্গে দেখা হলো। দিদির নামটা বলুন। আমার সুলগ্না সাহা। আচ্ছা, আপনি এখানে গড়িয়াতেই থাকি। ও আচ্ছা, নাও। হাই কুনাল, হাই হাই। গুড মর্নিং করে এখন গুড মর্নিং না, গুড ইভিনিং হয়ে গেছে। Good evening হয়ে গেছে। তোমার নামটা বলো। আমি পারমিতা ঘোষ। আচ্ছা, ও দিদি কমেন্ট দিয়েছিল যে আমি আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ বুঝতে বললাম না। পেরেছি বুঝতে পেরেছি।
পেরেছি। Thank খুব you. ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। আমি এখানে স্টল নেক্সট ইয়ার থেকে দেবো, আমি তো গ্রুপে দেবে। আছি, আচ্ছা, সঙ্গিনী গ্রুপে আছি। মানে তোমার কিসের স্টল? আমার হচ্ছে তোমার আমার তরফ থেকে, অ্যাস্ট্রোক্লাবের তরফ থেকে, মধুমিতাদির তরফ থেকে আজকে কুণালের জন্য একটা স্পেশাল গিফট আছে। আমাকে দেয়নি। বাবা বিশাল এটা আমার কাছে এটা আমার গুরু। আমি জানি এটা আমি ভালো লাগবে। মাথায় করে নিয়ে যাবো এটা আমার গুরু। আমি জানি, সেই জন্যই তোমাকে এটা দিলাম। খুব ভালো, এটা আমার সত্যি পছন্দ। ধুয়ে নিও, বলতে ইয়ে হয়, আমি ধুয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর একটা জিনিস আছে, হ্যাঁ, কুণাল খেতে ভালোবাসে। তাই কুণাল এই লাভলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্ট্যাম্প পড়ে গেছে যেখানে যাক সেখানে। না ভালো তো না, বাবা এসে গেছে আমার হাতে। সোনালীকে এত ভালোবাসে, এত কিছু সাপোর্ট করে, সব জায়গায় ঘুরিয়ে নিয়ে যাওয়া, সব কিছু করে দেওয়া, কোথায় সোনালী কোনটা কি করতে পারবে না, ব্ল্যাঙ্কেট ছাদে দেওয়া, গদি ছাদে এই দেওয়া। এতক্ষণ আমার বদনাম করছিল না, শোনো আমি কি বলবো? ওই দূর থেকে দেখলে অনেক কিছু ভালো না লাগে। না, সাপোর্টেই থাকবে। তোমার ভাগ্য খুব ভালো সোনালী, এরকম একজন বাবা পেয়েছো। দিদিকে মনে হচ্ছে আমি মনে হয় কিছু স্ক্রিপ্ট দিয়েছি না, দিদি বলে না, একবার সোনালীর মতো বলে যাই। আর ও সকালবেলা উঠে বলে হাই, আজ গুড মর্নিং, ইমোশনাল করে দিয়েছে এসে। বলছে হাই গুড মর্নিং। এখান থেকে রে চলে গেছে, আসছে এবার এটাই বলবো। বুধবার করে শুধু বলে আজকে আমার সোনালীর জন্মদিন। হ্যাঁ, জন্মদিন না জন্মবার। জন্মবার। হ্যাঁ সোনা, ওটা বলবেই। না না, বুধবার দিন ওটা বুধবার বলবেই। আজকেই বুধবার। বৃহস্পতিবার আমার লক্ষ্মী পাশে। হ্যাঁ ওটা বলি, ভীষণ ভিতরে টাচ করে। ওটাও বলি। বৃহস্পতিবার আজকে আমার লক্ষ্মীবার, এই যে আমার লক্ষ্মী, তাই তো? একদম। দিদি এটা কচুরি পানা। এই কাজটুকু দেখো, এটা তো ভীষণ সুন্দর। কিং খান, হ্যাঁ একদম এই সাইজটা আমার একদম কিন্তু একদম ঠিক। নাও একবার নাও দেখি, একদম বাহ, বাবুকে ভালো লাগে। ভালো লাগছে। এই কাপড়টাও বেশ নরম। মেলা চলছে অনুষ্ঠান থেকে সেই হিসেবে আজ চতুর্থ রজনী এবারে না, না, এটাই ঠিক আছে, ঠিক আছে। আজ থেকে আজকে ঠিক অর্থে বাহ, দিদিকে দিদি নয় কি বলবো, দিদি দিদি ঠিক আছে। আপনার এজ কত হবে? আপনার এজ জিজ্ঞেস করতে হবে? 35 প্লাস। বাবা এর আবার শুভজিতের গ্রিন টি খেতে ইচ্ছা করছে, বাবুর খেতে ইচ্ছা করছে কাটলেট আর ফিশ ফ্রাই। তোর? আমার খেতে ইচ্ছা করছে ঠান্ডা কিছু, মানে গলা শুকিয়ে যাচ্ছে। তো এখান থেকে নিজেদের স্টলের নাম কি? কফি কথা টুকি টাকি, টুকি টাকি। আচ্ছা, এখান থেকে আমরা নিচ্ছি কাটলেট আর ফিশ ফিঙ্গার। कैसा रोगी 50 রুপিস দিয়ে কুপন কেটে এক্ষুনি একজন ক্যাসারোল পেয়ে গেলেন। আমার ভীষণ তাকে চেনা চেনা লাগছিল, তারপর আমি রিয়েলাইজ করলাম আমি তার ব্লগ দেখি। তো আপনারা একটা ছবি নেবেন স্টল থেকে। নিশ্চয়ই। একদম একদম একদম। আমি নিয়ে আসলাম, এত চেনা লাগছে। আমরা মিষ্টির দোকানে এখন সবকিছু ছেড়ে দিয়ে এই একটা খাবে তো কেন, অন্য কিছু খাও। এটা কি আছে দাদা? ঢোকলা। ও এটা একটা দেবে না, দুটো দেবে? তুমি খাও খাও। এটা আমার জন্য নিয়েছি লঙ্কা। ও
আরে একবার ট্রাই করে দেখো। কেন? এটা ঢোকলা ঢোকলা হোলকা হোলকা। আরে তুমি খাও না একটা। না তোমরা খাও না, রাজেশদা খাচ্ছে যে ঢোকলা আর কুনাল হচ্ছে রাধা বল্লভী। ভালো করেছে রাজেশদার থেকে ঢোকলা খেয়ে ভালো লেগেছে, লাস্টে ফাইনালি একটা নিল। আজ একটু মন ভরে মিষ্টি খেয়ে নাও, অনেকদিন খেতে দিইনি, এবারে খাও মিষ্টি। আর চন্দনের লোক বলবে আমাদের এখানে ছেড়ে ওখানে গিয়ে কিরকম মিষ্টি খাচ্ছে দেখো। না 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 ঠিক আছে, আমি তো তোমাকে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। একদম আপনাদের আশীর্বাদটাই আমাদের দরকার। সোমানন্দী, আচ্ছা খুব মিষ্টি, তোমাদের ব্লগ দেখি খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুটি খুব সুন্দর, এই আর মেয়ে, ভালো থাকো। মেয়েকে দেখিনি, মেয়েকে দেখাচ্ছিল তো। আমি মাঝে মাঝে দেখাই কি করছে। তুমি দেখো না না ভালোই তো, আমরা তো দিব্যি খুব ভালো ঘুরলাম, enjoy করলাম। ঠিক টাইমে ঘুরলাম, কত মানুষের সঙ্গে দেখা হলো, কত মানুষের ভালোবাসা, আমি শুধু সত্যি ভাবছি। ভাবি। আর আজকে তোমার প্রাপ্তি আল্লাহ। যোগটা যারা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর লাস্টের ভদ্রমহিলা খুব সুইট। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এই ডানকুনি থেকে পেরিয়েছি, ওইখানে জ্যাম, ব্রিজে ঢুকতে দিল না, ঘুরিয়ে দিল গাড়ি। আবার ঠিক আমাদের এইখানে রিসরার এখানে সাই বাবার আগে কি জ্যাম দেখো, একবার গাড়ির লাইনটা দেখাও, প্রায় 100-200 গাড়ি দাঁড়িয়ে আছে। এরকম করে একটু একটু করে এগোচ্ছি, আবার বন্ধ। বিরক্ত লেগে যাচ্ছে। ডান্ডাটা নিয়ে নামবো নাকি একটু? নেমে কি করবি, কোথায় সরাবি গাড়িগুলো? সামনে লোক জাম রয়েছে পুরো। কোথায় এসছো বলো? না না খুঁজে পাবে। আমার তো খিদেই পাচ্ছে না, এখানে ওই ঢোকলা খেলাম আর মিষ্টি খেলাম। এখানটা বসো তো, আজকে ওইখানটা অন্ধকার, এখানটা বসো। তারপরে ওরা বলছে যে রাতের খাবার প্যাক করে নিয়ে যাবে, তারপরে বলছে খেয়েই যাবে। খাও, ই বাবা করতে হবে না, খাও। যা দিয়েছে পরিষ্কার করে খেয়ে নাও। তোমার মানে ঘি মাখানো ছাড়া। রুটি খাবো। ঠিক আছে খাও, আমি খেয়ে নেবো, তুমি খেয়ে নেবে না রুটি। আবার কি, আমারও পড়ে গেছে এখানে রুটি, আমি যেমন খাই 4টেই নিয়েছি। আর এখানে হচ্ছে কি চানা মশলা। যাকে আজকে আমাদের এটাই দিয়ে ডিনার হচ্ছে। কি খুব টায়ার্ড আমরা, ডিনারটা করে বাড়িতে গিয়ে শুয়ে পড়তে পারলাম। খাওয়া দাওয়া ডান, পয়সা করি ডান। ট্রেনের টাইম দেখছে। এই এটা কি, ওটা নিতে ভুলো না। হ্যাঁ চলো টাটা। একদম গুড নাইট, গুড নাইট। আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আবার দেখা হচ্ছে। আমি ফোন করছি তোমায় একটু পরে আবার। চলো, রিতাকে আমরা নামিয়ে দিলাম এখানে মানকুণ্ড স্টেশনে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তবে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমরা ডেড টায়ার্ড, আর বাড়িতে গিয়ে জাস্ট দেহ রাখতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। শুধু ফ্রেশ হবো আর শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। কালকে 23শে জানুয়ারি, সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম আমাদের দুজনের তরফ থেকে। সবাইকে স্যালুট। গুড নাইট, লাভ ইউ।